ভোরের কক্সবাজার যেন এক নতুন ক্যানভাস। সূর্যের প্রথম আলো বালুকায় বালুকে রাঙিয়ে তোলে সোনালি রঙে, যেন স্বপ্ন থেকে জেগে ওঠা এক নতুন পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব, পৃথিবীর সব থেকে বড় সি বিচ কক্সবাজার। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আমি চলে এসেছি হচ্ছে কক্সবাজার। সো চলুন বন্ধুরা, কক্সবাজার ঘুরে দেখি। আমি এখন আছি হচ্ছে সুগন্ধা বিচে, আর এখানকার পরিস্থিতি এখন এমন, পুরো বিচটি হচ্ছে মানুষ দিয়ে ঘেরা। আর এখন হচ্ছে অফ সিজন, তাই এই অবস্থা। আর যখন সিজন থাকে তখন তো মনে হয় মানুষের জন্য পাও দেওয়া যায় না এখানে। সমুদ্রের উত্তাল হাওয়া ও ঢেউ আমাকে মনে হয় ডাকছে। আর সত্যি বলতে হচ্ছে সমুদ্র সুবিশাল। সমুদ্রতে আসলে সমুদ্র কতটা সুন্দর আপনারা সবাই দেখতে পারবেন। আর হ্যাঁ, যারা হচ্ছে এখানে আসবেন অবশ্যই তারা পা সামলিয়ে চলবেন, কারণ হচ্ছে এখানে এমন ছোট ছোট ঝিনুকের কণা পাওয়া যায় যেগুলোতে লেগে আপনাদের পা সহজেই কেটে যেতে পারে। তাছাড়াও হচ্ছে আপনারা এখানে বিচ রাইডিং করতে পারবেন, সি সার্ফিং করতে পারবেন, আরো অন্যান্য অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন। বাট এখানে হচ্ছে খুব স্ক্যাম হয়। সো আপনারা যখন যেই রাইডেই উঠবেন না কেন, অবশ্যই হচ্ছে তাদের সাথে ভালোভাবে প্রাইসটা ক্লিয়ার করে নেবেন। ভাইয়া কত করে ঘন্টা? হ্যাঁ, রাউন্ড 200 টাকা। রাউন্ড কোন জায়গা পর্যন্ত দাও? ওই জায়গা থেকে। আচ্ছা। আর এখানে আসলে খুবই সাবধান, কারণ এখানে খুব মানুষ হারায়। আর গতকালও হচ্ছে এখান থেকে মানুষ হারিয়ে গিয়েছে, এখনো হচ্ছে তারা পায়নি। হয়তো কিছুক্ষণ পর তাদের লাশ উদ্ধার হবে। আর ইদানিং হচ্ছে আপনার কক্সবাজার থেকে মানুষ হারানোর ঘটনাটা অনেক বেশি বেড়ে গেছে। এ ফলের নাম কি ভাইয়া? আনারকলি। কত করে দাম? ভালো না এটা, ভালো দেখে। কত করে এগুলি? 40 টাকা পিস। ভালো দেখে একটা দেও ভালো দেখে।
আমার হাতে থাকা এই ফলটির নাম হচ্ছে আনারকলি, আর এটি খেতে হচ্ছে টক মিষ্টি, খুবই দারুণ টেস্ট। আপনারা হচ্ছে বিচের পাশেই হচ্ছে এমন ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেখান থেকে হচ্ছে আপনার চকলেট, আচার, শামুক সংগ্রহ করতে পারবেন। আর শামুকগুলোতে চাইলে হচ্ছে আপনারা আপনাদের নাম, আপনাদের প্রিয় মানুষের নামও লিখিয়ে নিতে পারবেন। আপনারা যখন হচ্ছে ইনানি বিচ যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাহাড় আর সমুদ্র দুটিই দেখতে পারবেন। আর হ্যাঁ, এখানে যাওয়ার সময় আপনারা সানগ্লাস ব্যবহার করবেন, তা না হলে হচ্ছে সমুদ্র থেকে উড়ে আসা বালুগুলো আপনার চোখে লেগে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি আছি এখন পাটুয়ার টেক, আর আমার আশেপাশে আপনারা দেখতে পারেন যে সুবিশাল পাথর। আর এখানকার পাথরগুলো হচ্ছে খুব পিচ্ছিল আর খুবই ধারালো, তো পা খুব চিন্তা ভাবনা করে এক একটি পাথরে রাখতে হবে। এখান থেকে হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করা যায়। দেখুন বন্ধুরা, আমি কতগুলো শামুক এখান থেকে নিয়েছি। সত্যি বলতে এই জায়গাটির সৌন্দর্যতা অপরিসীম। এই উঁচু নিচু পাথর আর এই সমুদ্র সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে ঝাউকাঠি বনে। আমার চারিপাশে হচ্ছে বড় বড় ঝাউ গাছ, আর সামনে হচ্ছে সমুদ্র। এই জায়গাটিও খুব সুন্দর। আর এখানে আসতে হলে আপনাকে সন্ধ্যা 6টার আগে আসতে হবে, তা না হলে এখানে চুরি ডাকাতি এগুলোর ভয় আছে, তো যার জন্য এই জায়গাটিতে সন্ধ্যার পরে কেউই আসে না। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায়, তখন বুঝতে পারি প্রতিটি শেষের ভিতরেই লুকিয়ে আছে এক নতুন শুরু। আন্টি, এটা কি পিঠা? হ্যাঁ, কত টাকা? 20 টাকা। সো বন্ধুরা, আমি এখন আছি ইনানি বিচে, যেখানে হচ্ছে আপনার ফুড সেক্টর, যেখানে হচ্ছে আপনার সি ফুড আর অন্যান্য খাবারগুলো থাকে রাত্রে বসে সেই জায়গাটাতে। আর আমি হচ্ছে এখান থেকে আমার জন্য সি ফুড নেব।
এখান থেকে যদি কোনো কিছু কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খুব সাবধানে কিনতে হবে। তারা যদি কোনো একটা জিনিস 100 টাকা বিক্রি করে সেক্ষেত্রে হচ্ছে তারা 500 টাকা চেয়ে থাকে। সো অবশ্যই প্রচণ্ড পরিমাণ এখানে দামাদামি করতে হবে আপনাকে। আমি হচ্ছে এখান থেকে সি ফুড, আপনার একটি কাঁকড়া দুটি এবং হচ্ছে আপনার একটি স্কুইড এবং একটি মাছ নিয়ে নিয়েছিলাম। আর আপনারা হচ্ছে যখন এখান থেকে নেবেন তারা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ভেজে বা বারবিকিউ করে দেবে। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো পরিষ্কার করবেন। তা না হয় তারা হচ্ছে এইসব জিনিস যখন নেবেন তখন তারা অন্যরকম গ্যাঞ্জাম করে দিতে পারে, কারণ তারা হচ্ছে একটার বদলে অন্য একটি জিনিস আপনাকে ধরিয়ে দিতে পারবে। সো অবশ্যই খুব সাবধান, আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে জিনিস খাবেন এখান থেকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সর্বশেষ একটি কথাই বলতে চাই, পাহাড় হোক বা সমুদ্র কখনোই হচ্ছে আপনারা মোবাইলে দেখে বুঝতে পারবেন না, তার জন্য আপনাকে সরাসরি আসতে হবে। সো দেশটাকে ভালোবাসুন আর দেশটাকে ঘুরে দেখুন। আসসালামু আলাইকুম।